আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকে আরও একটি ব্লগে। আজকে আপনাদেরকে দেখাবো নদীর ঘেরে মাছ কীভাবে সরাসরি ধরা হয়। আর এটা আমরা এখন যাত্রা শুরু করছি, এটা হচ্ছে টিবাদ থেকে। হচ্ছে যে টিবাদ আছে, সেই টিবাদ থেকে সরাসরি সামনে গেলে ঘড়িতে বাজছে ঠিক 3টা 50 এরকম সময় আমরা রওনা দিয়েছি। কি সুন্দর পাখির আওয়াজ, আর এরকম দুপুরবেলায় টিবাদ। এই টিবাদ থেকে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই নেমে যাব নদীতে। টিবাদ থেকে আমরা আস্তে আস্তে নেমে যাব সরাসরি নদীর যেই জায়গায় মাছ ধরা হবে। এখান থেকে দূর থেকে দেখলে দেখা যাবে যে এই যে টিবাদের অংশ, আর ওই যে নৌকা কিছু জমা হয়েছে, 1 জন 2 জন 3 জন। এই জায়গাতেই আমরা কিন্তু আস্তে আস্তে যাব। এখন আমরা নৌকার কাছাকাছি চলে যাচ্ছি, সেখান থেকেই সরাসরি আমরা চলে যাব সেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। আসলে এটা আমাদের নিয়মিতই ব্লগ। আমরা সবসময় চেষ্টা করি যে অথেন্টিক মাছগুলো কীভাবে ধরা হয় এবং সেগুলো দেখতে কতটা সুন্দর লাগে সেটাই। কারণ আমরা সরাসরি মাছ ধরার যে ভিডিওগুলো সেগুলো কিন্তু খুব কম দেখি। যারা বিশেষ করে মাছ রেগুলার দেখেন তাদেরকে সেই অনুযায়ী একটু দেখার চেষ্টা করব। তার জন্য একটু অপেক্ষা করছি। কার্যক্রম আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। আমরা এখন সরাসরি গিয়ে কথা বললে বুঝতে পারবো। আমরা এখন নৌকা ছেড়ে দিলাম। চলে এসেছি এখন। এখানে চার ফেলা হবে। এটা কিসের চার ভাই? এটা হলো মাছের চার। হ্যাঁ, এটা হলো বড় বড় রুই মিরকার লাভি। এটা হচ্ছে এখন দামে দেবো আল্লাহর নামে। আল্লাহর নামে এখন যাত্রা শুরু হবে। আর এগুলো হচ্ছে সাধারণত বিভিন্ন মাছ থাকে, রুই, বড় বড় কাতল, এইসব মাছের নাড়ি ভুড়ি দিয়ে এগুলো তৈরি করা হয়। এটা স্রোতের বিপরীতে ছেড়ে দেওয়া হইল। এরকম আরও অনেক কিছু এখানে আছে, আমরা আস্তে আস্তে সবই দেখব। এটা এখানে বেশ কিছু নৌকা অলরেডি চলে এসেছে। এখানে সবাই সবার মতন করে পজিশন নিয়ে নিয়েছে। এই পশ্চিম থেকে সরাসরি পানিটা পূর্ব দিকে যাচ্ছে, যেটার একদম অথেন্টিক পানি বলা যায়, যে পরিষ্কার। এটা দেখতে যতটা মনে হচ্ছে, এটা কিন্তু একদম পরিষ্কার পানি, চাইলে খাওয়াও যাবে। এখন সুন্দর করে এখানে বেঁধে ফেলা হচ্ছে। এটাকে কি বলেন আপনারা? এটা আমরা মাছের চার বলি। এটা মাছের চার বলে, মানে অন কাইন্ড অফ মাছের টোপ। এটাতেই আস্তে আস্তে মাছ এখানে আসবে। এটা গন্ধ শুকে আসবে না এমনি? না, আর একটা তেল আছে, মুরগির তেল আছে, ওটা মারবো। এরপরে আরও বেশ কিছু প্রক্রিয়া আছে, সেগুলো আস্তে আস্তে তারা রেডি করবে। এখন মোটামুটি সবগুলোই সেট করা হচ্ছে। আমাদের এখানকার পর্যাপ্ত যে চারগুলো সেগুলো কিন্তু সেট হয়ে গেছে। এখন সেখানে বিশেষভাবে তৈরিকৃত তেল দেওয়া হবে। আমরা সেটা ডিটেলস আস্তে আস্তে জানবো। পানির যে একটা শব্দ, এটা আসলে একটা ফিল করার মতন শব্দ, অসাধারণ। এই তেলগুলো বিশেষ প্রক্রিয়ায় এই যে সেই দড়ির সাথে আস্তে করে দেওয়া হচ্ছে। টোপে টোপে ওই সেই জায়গায় পড়বে। মানে প্রক্রিয়াটা অনেকটাই প্রাচীনভাবে যেরকম হয় সেই রকম। আর এখানে এটা কি?
এখানে দেওয়া আছে মুরগির গোশ আর মুরগি, এটা একসাথে করে এখন কাটবো, কাটার পরে ডালনা দিয়ে মাখিয়ে তখন মাছকে খাওয়াবো। এগুলোর নাম কি বলেন আপনারা? এটা হলো একটা মাছের চার, এটা মাছের চা, আদার মাছের খাবার, এটা এটা মাছের খাবার, আমাদের ভাষাতে আমরা বলি আদার। আদার। আর এই প্রক্রিয়াটাকে কি বলে? এটা কি ধরনের মাছ ধরা প্রক্রিয়া? এটা আমরা ঘেরা বাচ্চা মাছ মারবো। ঘেরা আর বাচ্চা। এখানে আছে মুরগির গোশ আর হচ্ছে মুড়ি। মুরগির গোশ আর মুড়ি। এগুলো আপনারা তাও কতদিন ধরে মাছ মারেন? 15 বছর। এখানে তো অনেককেই দেখছি যে মাছ মারছে, তো সেক্ষেত্রে এখানে মাছ কেমন পাওয়া যায়? হয়, ভালোই হয়। ভালোই হয়। আর এটার মানে উপযুক্ত সময় কখন? উপযুক্ত সময়, এটার সময় উপযুক্ত হচ্ছে বর্ষার সময়, হচ্ছে সিজন। এখন থেকে তার মানে এখন হচ্ছে আমাদের ডাল সিজন। ডাল সিজন, তবে এখন শুরু বলা যায়। হ্যাঁ। এগুলো কতক্ষণ আপনারা মাছ মারেন? সন্ধ্যা পর্যন্ত। মানে এখন থেকে শুরু করলে হিসাব করলে দেখা যাবে যে 3 ঘন্টা মতো। এটা কি এখনই মাছটা বেশি ভালো হয় না দিনে, মানে সকালেও আসা হয় বা রাত্রেও হয়? মাছটা রাত্রে ভালো হয়। কিন্তু আপনারা আপনাদের সুবিধা মতন যে যেভাবে পারে। হুম। এগুলোকে প্রতিদিন বানাতে হয় আপনাদেরকে না? ডেলি দিনকার ডেলি টাটকা। ডেলি। মানুষের মতো বাসি খাবার খাবে না তো। কারণ মাছ আবার টাটকা খাবার খায়, তাই তো? ডালডা আর তেল এবং মাছের যে খাবার সেটা দিয়ে তৈরি করে আজকে দেওয়ার জন্য আস্তে আস্তে তৈরি করা হচ্ছে। সেটা কি বলছে? এটা হলো আমরা স্প্রিং এর তার দিয়ে বানাই। হ্যাঁ, অথবা যে মেডিকেলের ছুঁচ আছে, হ্যাঁ হ্যাঁ, মেডিকেলের ছুঁচ দিয়ে বানাই। এটা আমরা নিজে হাতে বানাই, যার কারণে মাছটাকে ছুটানো লাগে না। এই বড়শি আমরা নিজে হাতে বানাই, আল থাকে না বড়শি। আর বড়শির যে একটা লক থাকে, সেই লকটা এখানে থাকে না, সরাসরি মাছটা তাহলে উঠে এবং ছোটাতেও সুবিধা হয়। আর এটা হলো কি মাংস দিচ্ছেন নাকি মুরগির? মুরগির যে নাড়ি বুড়ি থাকে শক্ত অংশটা, সেটার কিছু কিছু অংশ এখানে সেট করা হয় যাতে সহজে এটা ছুটে না যায়। এখন অলমোস্ট সব প্রিপারেশন রেডি, এখন অপেক্ষা মাছের। আমরা এখন অপেক্ষা করছি, দেখি। যদিও মাছ কিছু লাফালাফি করছে এখানে, আমরা দেখতে পাচ্ছি। প্রথম একটা আলহামদুলিল্লাহ হয়ে গেল, অলরেডি মাছ দিয়ে চলে এসছে। এখন আস্তে আস্তে আরও একটা চলে এসছে, আরও একটা এসছে। ওয়াও, আসলে সিস্টেমটা কেমন এটা সচক্ষে না দেখলে বোঝা যাবে না।
আমাকে নিয়ে তো যত সব ঝামেলা আছে। এখানে আগে বেড়ে বেড়ে সাইয়া বেড়ে খেয়েছি। সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, আর কিছুক্ষণ পরে মানুষ যদি লাগাও দিতে ভালা গলার মালা বললে কি আর হয়, তারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয়। আই সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি আমি যাবো কি বসন্তকালে তোমার বলতে পারিনি। সারা মানুষ যদি রাস্তা দিয়ে যায় দেখা করা যায় না রে ভাই, লোকেরই জ্বালায় নয়নে লাগে যারে তারে কি আর কেউ ভুলিতে পারে রে। অন্তরে অন্তর মিশাইয়া আই পীড়িতের গান গাইও তুমি, বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও। সূর্য ডুবে যাচ্ছে, একদম সন্ধ্যা। আর সেই 3টা থেকে বলা যায় যে এটা পশ্চিম ওটা 4টা বেজে গেছে। সেই 4টা থেকে মোটামুটি এইরকম কালেকশন। এগুলো কতটুকু হবে তাও? 1.5 থেকে তো 2 কেজি হবে, তাই না? 1.5 থেকে 2 কেজি হবে, মানে অ্যাভারেজে এখানে কম বেশি এইরকমই মাছ হয়। রাত্রে আরও মাছ ভালো হয় বলে অনেকেই মনে করে, তবে দিনের আলোতে যা হয়েছে আলহামদুলিল্লাহ। এভাবে এরা রেগুলার মাছ ধরে, এগুলো ঘেরে মাছ। আর এই মাছগুলো এরা সম্পূর্ণ ধরে প্রতিদিন যা কালেকশন হয় খুচরা লোকাল মার্কেট যেটা আছে এখানে গিয়ে এগুলো বিক্রি করে দেয়। আর এই তো দেখতে পাচ্ছেন যে টিবাদ, রাজশাহীর টিবাদ, আর টিবাদের নিচে এই জেলে ভাইরা প্রায় 6 থেকে 8 জন রেগুলারই মাছ মারে, এবং তারা কিন্তু মোটামুটি একটা পারিবারিক চাহিদা খাবার থেকে শুরু করে তারা নিজের তো একটা এক্সট্রা বা সাইড ইনকাম বলা যায় যে করতে পারে ভালোই। আর দেখা যাচ্ছে যে ওই যে চারগুলো দিয়েছে সেগুলো কিন্তু এখনও আছে। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিষয় নিয়ে। আমরা রেগুলার এই মাছের যে ব্লগগুলো আছে তারা এগুলো দিই।
দেখতে পাচ্ছেন যে নিচে এই যে মাছগুলো আছে, আর কিছুক্ষণ পরে হয়তোবা অন্ধকার হয়ে গেলে আর বেশি বোঝা যাবে না, তাই আমরা এই পর্যন্ত আজকে ক্লোজ করলাম। আরও কিছুক্ষণ এরা মাছ মারবে, কারণ সন্ধ্যার সময় একটু অফ থাকে, কারণ মাছেরও তো একটু রেস্ট দরকার। তারপরে আবার দেখা যাচ্ছে যে 9টা 10টা বা 11টার পরে আবার হয়তোবা যারা মাছ মারে রাত্রে তারা হয়তোবা মাছ মারবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জায়গা নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।